আমার নবী আপনার নবী তো এই রকম একজন শ্রেষ্ঠ নবী, যেই নবীর কথা জড় পদার্থ পাথর পর্যন্ত শুনতে পারে। যদি এই আইন আপনারা মানতে না পারেন, সাতেমে নবীকে রক্ষার আইন প্রণয়ন করবেন আর আশিকে নবীকে রক্ষা করতে পারবেন না, এমন ট্রাইব্যুনালের আইন আমরা সাধারণ মুসলমানেরা মানতে পারি না। অথচ আমরা মানব রূপী জন্ম নিয়ে, মানুষ রূপে জন্ম নিয়ে আমার নবীকে মানতে পারি না, আমার নবীর দাবি আমরা বুঝতে পারি না। আমরা যদিও মুখে মুসলমান দাবি করি, আমার নবীর আদর্শ যদি আমরা মানতে না পারি, আল্লাহর কাছে মুসলমান বলে সাব্যস্ত হতে পারবো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী ও রাসূল প্রেরণ করেছেন। এই সমস্ত নবী রাসূলদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মর্যাদা কেমন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যতগুলো রহমত আল্লাহর পক্ষ থেকে অবতরণ করেছেন, এর মধ্যে সবচেয়ে উত্তম রহমত হলো মানব জাতির হেদায়েতের লক্ষ্যে নবী প্রেরণ করা। যেহেতু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, আর রহমত হিসাবে যেহেতু নবুয়ত পাওয়াটাই সর্বশ্রেষ্ঠ রহমত, সেই লক্ষ্যে বলা যায় আমাদের নবী একমাত্র এমন নবী যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত নবীদেরকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই নবুয়ত দান করেছেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আরবের মানুষ আপনাকে যে ভাষায় তিরস্কার করুক না কেন, আমি আল্লাহ তাআলা তো আপনাকে এমন রহমত বানিয়েছি, সাধারণ কোন রহমত নয়, বরং আপনার কারণেই যারা আপনাকে তিরস্কার করে, যারা আপনাকে অবমাননা করে, ওই সমস্ত লোকদেরকেও আপনার কারণেই সৃষ্টি করেছি এবং আপনার রহমতের বলেই ওদেরকে আজও পর্যন্ত দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যতদিন পর্যন্ত ইসলাম ও ঈমানের দাওয়াত দিয়েছেন, যারা ইসলাম গ্রহণ করে ঈমানের বলে বলিয়ান হয়েছে, তাদেরকে তো আল্লাহ তাআলা উভয় জগতে সফলতা দান করেছেন। কিন্তু যারা ইসলাম ও ঈমানের দৌলত লাভ করতে পারে নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রকারের বিরোধিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্ব অবস্থায় অবাধ্যতা করত। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যগতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ইসলামকে প্রচার করতে চাইলে এই মক্কার জমিনে আর অবস্থান করা যাবে না। ইসলামের সুশীতল ছায়াকে
পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দিতে চাইলে মক্কার জমিন ত্যাগ করে ইসলামের জন্য উর্বর এমন এক ভূমিতে যাইতে হবে, যেই ভূমিতে যাওয়ার পরে মানুষগুলো ইসলামের দাওয়াত গ্রহণ করবে, তারা ঈমান গ্রহণ করে আমি নবীকে সাদরে মেনে নিবে, আর তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী জুড়ে ইসলামের পতাকা উড্ডীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বিবেচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, ওগো নবী মুহাম্মদ, তুমি অচিরেই মক্কার জমিন ত্যাগ করে মদিনাতে হিজরত করো। মদিনাতে নবী আল্লাহর নির্দেশে হিজরত করলেন। হিজরত করার পরে মক্কার জমিনে রাসূলের বিরোধিতা করত কাফের এবং মুশরিকেরা। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো মুনাফিক এবং ইহুদিরা। মুনাফিক এবং ইহুদিদের বিরোধিতার অবস্থাটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে মক্কার মদিনার মানুষগুলো যারা ইসলাম গ্রহণ করেছে তারা তো রাসূলের ভক্ত অনুরক্ত হয়ে রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করা শুরু করলো। কিন্তু যারা রাসূলকে মানল না, এরা দুই দলে বিভক্ত হইল। এক দল হলো মুনাফিক, আর এক দল হলো ইহুদি। ইহুদিদের বিরোধিতার ধরনটা ছিল এই রকম। এই আয়াতের শানে নুজুলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিরা আসতো, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম এই শব্দ দিয়ে অভিবাদন জানানোর পরিবর্তে তারা এসে বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এই শব্দের অর্থ হলো তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষিত হোক। আর আসসালামু আলাইকুমের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে গজবের মাধ্যমে তোমার মৃত্যু হোক। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজরাখানায় বসে খুশ গল্প করতেছেন। এমন সময় কিছু সংখ্যক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আবাল কাসেম, ওগো কাসেমের পিতা মুহাম্মদ, তোমার মৃত্যু হোক, তোমার ধ্বংস হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণ করতে পারলেন না। তিনি ধৈর্যচ্যুত হয়ে ইহুদিদের এই সালামের জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কওমুল ইয়াহুদ, হে ইহুদি সম্প্রদায়, তোমরা আমার প্রিয় নবীকে বদদুয়া করলে, আমার প্রিয় নবীর মৃত্যু কামনা করলে, আমি তোমাদের জন্য এমন ভাবে মৃত্যু কামনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের বংশ সহ ধ্বংস করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, তুমি ওদের কথায় এমন রাগান্বিত হলে কেন? এমন ভাবে প্রতি উত্তর কেন করলে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি শুনতে পাননি তারা আপনাকে কি শব্দে অভিবাদন জানিয়েছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, আমি তো শুনতে পেরেছি তারা আমাকে কোন শব্দে অভিবাদন জানিয়েছে। তারা তো এইখানে লুকোচুরি করেছে। তারা ভেবেছে আমাকে এই শব্দ দিয়ে আমার জন্য বদদুয়া করবে, এতে করে তারা আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। না না, এটা তো কখনো সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য
জন্যই এই পৃথিবী সৃষ্টি করেছেন। যারা আমার অকল্যাণ কামনা করবে, অকল্যাণ তারা মনে মনে কামনা করতে পারে, কিন্তু আমার অকল্যাণ কামনা করার দ্বারা ওদের ধ্বংসই ওরা ডেকে আনবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে না বলতেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিল্লাহ। ওগো রাসূল, আপনার কাছে যখন ইহুদি সম্প্রদায় আসে, আসার পরে আপনি তাদের প্রত্যেকটা কথার দিকে লক্ষ্য করবেন। আমি আল্লাহ মেরাজের রজনীতে আপনাকে যেই শব্দে অভিবাদন জানিয়েছি, যেই শব্দের মাধ্যমে আপনাকে আমি সালাম প্রদর্শন করেছি, ইহুদি সম্প্রদায় আপনার শত্রু, এরা কিন্তু আপনাকে ওই শব্দে সালাম দেয় না। সুতরাং তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দকে আপনি এমন ভাবে লক্ষ্য করবেন ওরা যেন কোনোভাবে আপনার অকল্যাণ কামনা করতে না পারে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা চিরন্তন সূত্র বলে দিয়েছেন, সেটি হলো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত যত মানুষ আকৃতিতে জন্ম নেওয়ার পরেও নবীর বিরুদ্ধাচরণ করবে, নবীকে নিয়ে কটাক্ষ করবে, নবীর উম্মতকে নিয়ে, নবীর ওয়ারিসে আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেম উলামাদেরকে নিয়ে যারা বিরুদ্ধাচরণ করবে, আলেম উলামাদের বিরোধিতা করবে, কিয়ামত পর্যন্ত ওই মানুষগুলি যদিও ইসলামের দাবি করে, যদিও মুসলমানের দাবি করে, কিন্তু এরা চরিত্রগতভাবে ইহুদিদের বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা নাকুল। ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে এই দুঃশব্দে আপনাকে অভিবাদন জানানোর পরে আবার মনে মনে ধারণা করে মুহাম্মদ যদি সত্য নবী হতো, মুহাম্মদ যদি সত্যিকার অর্থেই আল্লাহর সত্য নবী হতো, তাহলে আমরা যেই কথা বলতেছি, যেইভাবে মুহাম্মদকে তিরস্কার করি, মুহাম্মদ যদি সত্যিকারের নবী হতো তাহলে তো এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, তারা আপনাকে নিয়ে এমন টাল বাহানা করে, আবার আপনার বিরুদ্ধে তারা এই ধরনের চিন্তা করে, যেই কথাগুলো ওরা মনে মনে ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলো স্পষ্ট ভাবে শুনতে পারি এবং বুঝতে পারি। সুতরাং কিয়ামতের আগ মুহূর্তেও আপনার উম্মতের দাবিদার নিজেদেরকে বড় হুজুর দাবি করবে, বড় মুসলমান দাবি করবে, কিন্তু চরিত্রগতভাবে ওরা এই ইহুদিদের চাইতেও নিকৃষ্ট হবে। তার একটা সূক্ষ্ম প্রমাণ হলো আজকে এই বর্তমান পৃথিবীতে, বাংলাদেশ নয় শুধু, সারা পৃথিবীতে এক যুগে মুসলমানদের উপরে যেইভাবে বিধর্মীরা, অমুসলিমেরা সাধারণ মুসলমানের উপরে নির্যাতন শুরু করেছে, এই নির্যাতনের প্ল্যাটফর্ম হিসাবে ওরা বেছে নিয়েছে কাশ্মীরের জমিনকে। কাশ্মীরের জমিনে ওরা এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কাশ্মীরকে কেন্দ্র করে নিয়ে একের পর এক কাশ্মীরের উপরে যেইভাবে নির্যাতন শুরু করেছে, কাশ্মীরের মুসলমানগুলো, কাশ্মীরের দৃশ্যটা এত সুন্দর সুসজ্জিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই কাশ্মীরে যারা সফর করত, ওই সফরকারী মানুষগুলো নিজেরা সাক্ষী দিত কাশ্মীরের জমিন যেন আল্লাহর জান্নাতের নিয়ামতের একটা অংশ। সেই কাশ্মীরের জমিনের ভিতরে কাফের মুশরিকরা একের পর এক বদলা নেওয়ার নামে এক একজন এক এক স্লোগান দিয়ে কাশ্মীরের জমিনকে তারা বোম মারতে মারতে এক পর্যায়ে কাশ্মীরের বর্তমান অবস্থা এমন করে পেরেছে, কাশ্মীরের উর্বর মাটিগুলো এখন তামার চেয়েও শক্ত হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আজও পর্যন্ত আমাদের ঈমানের ভিতরে
কাশ্মীরের ভাইদের জন্য এক ফুটাও নাড়া দিল না। বসনিয়া চেচনিয়ার মুসলমান ভাইরা কাফের মুশরিকদের হাতে যেইভাবে নির্যাতিত হচ্ছে, আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, অথচ তাদের পক্ষে একবারের জন্য একটা বাক্য ব্যবহার করা আমাদের সাধ্যে যোগায় না। কিন্তু যখন পূজার সময় আসে, কিন্তু যখন হিন্দুদের উৎসবের সময় আসে, ওই সময় আমরা সবাই মিলে তাদের উৎসবে যায় যোগ দেই, তারপরেও আমরা আমাদেরকে বড় মুসলমান দাবি করি। আল্লাহর কসম করে বলতে পারি, আরে ভাই, আমরা যতই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের মাধ্যমে যাদেরকে মুশরিক হিসাবে সাব্যস্ত করেছেন, তারা কিয়ামত পর্যন্ত কুরআনের এই সংজ্ঞার আওতায় পড়লে কিয়ামত পর্যন্ত তারা মুশরিক থাকবে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের চরিত্রগত সমস্যার কারণে ইহুদি হিসাবে সাব্যস্ত করেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, আবার নিজের কাজগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, তাহলে সে হাজারবার মুসলমান দাবি করার পরেও আল্লাহর দরবারে সে ইহুদির চাইতে ভালো কোনো নাম পাবে না। এজন্য আমরা আপনাদের সকলের শুভ বুদ্ধি উদয় করার জন্য পায়ে হাত দিয়ে হাত জোর করে বলি, যারা মুসলমান আছে, মুসলমানের পক্ষ অবলম্বন করে এক মুহূর্তের জন্য যদি হায়াত পান, সেই হায়াত নিয়ে জিন্দেগি যাপন করেন, ইহুদি খ্রিস্টানের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ভিতরে যেই সমস্ত মানুষেরা আমাদের ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করত, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবী মুহাম্মদ, যারা আপনার বিরোধিতা করে, আপনার দ্বীনের বিরোধিতা করে, তাদেরকে অবশ্যই আপনার চিনে রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবীকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ইহুদি সম্প্রদায়ের একজন নেতা বারবার গালি দেয়, আপনাকে হত্যা করার জন্য বহু ফন্দি আটে, আপনাকে নেস্তেনাবুদ করার জন্য ও বারবার সলা পরামর্শ করে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি ওই ইহুদি সম্প্রদায়ের বড় নেতাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি ওই ইহুদি সম্প্রদায়ের নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আপনার অনুমতি প্রার্থনা করতে এসেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে যেই ব্যক্তি গালি দেয়, ওই ব্যক্তিকে হত্যা করা কি মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ওগো নবী, যারা আপনার বিরুদ্ধাচরণ করবে, যারা আপনার সাথে বেয়াদবি করবে, শুধু আপনার সাথে বর্তমানে সরাসরি নয়, কিয়ামত পর্যন্ত যে মানুষগুলি মানব আকৃতি নিয়ে দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর এরা যদি কোনোভাবে কাজে কর্মে অথবা কথার মাধ্যমে অথবা চিন্তাধারার মাধ্যমে যদি আপনার বিরুদ্ধাচরণ করে, তাহলে তাদের বিচার হবে ওই রকম যেই রকম পূর্ববর্তী কোন নবীর সাথে বেয়াদবি করার কারণে বেয়াদবদের বিচার হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাধ্যমে ওই সাহাবীকে নির্দেশ দিলেন, ওগো সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি আমি নবীকে গালি দিবে, সে তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো। এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটি হলো, এই বাংলাদেশে কয়েক বছর পূর্বে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিজিৎ রায় নামে এক বেয়াদব, কুখ্যাত বেয়াদব আমার নবীকে গালি দিয়েছিল। বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকারের
আইন উচ্চ আদালতের কাছে বাংলাদেশের সমস্ত আলেম উলামা এবং সাধারণ মুসলমানেরা বিচারের আবদার করেছিল, কিন্তু বিচার হয়েছিল না। বিচার না হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের 4 জন ছাত্র তারা নিজেদের ঈমানের জোর সহ্য করতে না পেরে প্রাণের চেয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, এই কথা সহ্য করতে না পেরে তারা ওই অভিজিৎ রায়কে হত্যা করেছিল। সেই হত্যার বদলতে বর্তমানে এই যে কিছুদিন পূর্বে ওই হত্যাকারী অভিজিৎ রায়কে যারা হত্যা করেছিল তাদের ব্যাপারে আইন পাশ করেছে, উচ্চ আদালত থেকে তাদের ব্যাপারে রায় দিয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি মুসলমান, আপনি তাহাজ্জুদ পড়েন, ফজরের পরও আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা আপনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন। সেই হিসাবে একজন মুসলমান আপনি, আমিও একজন মুসলমান, ওই নবীর উম্মত হওয়ার সুবাদে কোরআনের দাবির মাধ্যমে আপনার কাছে আমরা আজকের এই মাহফিল থেকে দাবি করছি আপনি ওই 4 জন মুজাহিদ ভাইকে ফাঁসির কাষ্ঠ থেকে মুক্তি দিয়ে দেন। যদি এই আইন আপনারা মানতে না পারেন, সাতেমে নবীকে রক্ষার আইন প্রণয়ন করবেন, আর আশিকে নবীকে রক্ষা করতে পারবেন না এমন ট্রাইব্যুনালের আইন আমরা সাধারণ মুসলমানেরা মানতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যেই ব্যক্তি যেই অবস্থায় চিন্তা চেতনা লেখনী অথবা বক্তব্যের মাধ্যমে আমার নবীকে গালি দিবে, আল্লাহর জমিনে ওই ব্যক্তির থাকার কোনো অধিকার নাই। সাতেমে নবীকে যদি বাক স্বাধীনতার নামে, সাতেমে নবীকে যদি বাক স্বাধীনতার নামে তাকে আমার নবীকে গালি দেওয়ার বৈধতা দেওয়া হয়, তাহলে কোরআনের আইনের মাধ্যমে আমরা হাত স্বাধীনতার মাধ্যমে সাতেমে নবীর দুশমনকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেব, কোনো রক্ত চক্ষুর পরোয়া করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন সৃষ্টি করেছেন, আবার এই দুনিয়া থেকে একদিন হায়াতে জিন্দেগি শেষ করে দিয়ে বিদায় করে দিবেন। যতক্ষণ পর্যন্ত বাঁচবো ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা বাঘের বাচ্চার মতো বেঁচে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শ্রেষ্ঠ একজন নবী বানিয়েছেন, তার ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাগরের কিনার দিয়ে ঘুরতেছেন, এক পাশে আরব সাগর, আরেক পাশে পাহাড়, বিশাল বড় পাহাড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাগরের পারে দাঁড়িয়ে একজন মুশরিক বলতেছে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো কিছুদিন যাবত তোমার ব্যাপারে নবী দাবি করো, অথচ আমরা তোমাকে নবী হিসাবে মানতে চাই না। আমি তোমাকে নবী হিসাবে মানতে পারি যদি ওই যে সাগরের ওই পারে বিশাল একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ভিতরে একটা পাথর ঝুলতেছে, তোমার আঙ্গুলের ইশারায় যদি এই পাহাড়টা আমাদের কাছে চলে আসে, এই সাগরের পানির উপর দিয়ে ভেসে, তাহলে আমি তোমাকে নবী হিসাবে মানব, নয়তো মানতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা যদি আমার নির্দেশে ওই পাহাড়ের ওই ভারী পাথর খণ্ডটা তোমার সামনে চলে আসে, তাহলে কি তুমি সত্যি আমার কাছ থেকে কালেমা গ্রহণ করবে নাকি? সেই ব্যক্তি বলল যে হ্যাঁ, আমি গ্রহণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখতে থাকো আর আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকো এবং ঈমানের কালেমা পড়ার জন্য তুমি প্রস্তুতি নিতে থাকো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওই পাথরের দিকে ইঙ্গিত করে হাত দিয়ে ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে ওই পাথরটা টপকে সাগরের পানিতে পড়লো। পানিতে পড়ার পরে এই পাথরের টুকরাটা পানির উপর দিয়ে খড়কুটার মতো ভাসতে ভাসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দেওয়া শুরু করে দিলে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিককে বললেন, ওগো মুশরিক, তুমি তো বলেছিলে পাথর খণ্ডটা যদি তোমার সামনে আসে তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে। এখন তো তোমার দাবি অনুপাতে এই পাথর খণ্ড তোমার সামনে এসেছে, এখন তুমি ইসলাম গ্রহণ করো। মুশরিক বলতেছে, ওগো মুহাম্মদ
তুমি তো পাথরখণ্ড এইখানে আনছো, কিন্তু আবার ওই জায়গায় স্থাপন করতে পারো কিনা সেটাও তো আমার দেখার আছে। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে। পাথরকে আবার ইশারা দিলেন। ইশারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটা যেইভাবে আসছিল আবার ঠিক ওইভাবে গিয়ে পাহাড়ের সাথে লেগে গেছে। এই কথা, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ওই মুশরিক বলতেছে, মুহাম্মদ এতদিন পর্যন্ত সত্যি তোমাকে মানতে পারতাম না, কিন্তু আজকে যেই দৃশ্য তুমি আমাকে দেখাইলে এখন আর তোমাকে না মেনে আমি উপায় দেখছি না। আমার নবী, আপনার নবী তো এই রকম একজন শ্রেষ্ঠ নবী, যেই নবীর কথা জড় পদার্থ পাথর পর্যন্ত শুনতে পারে, অথচ আমরা মানব রূপী জন্ম নিয়ে, মানুষ রূপে জন্ম নিয়ে আমার নবীকে মানতে পারি না। আমার নবীর দাবি আমরা বুঝতে পারি না। আমরা যদিও মুখে মুসলমান দাবি করি, আমার নবীর আদর্শ যদি আমরা মানতে না পারি, আল্লাহর কাছে মুসলমান বলে সাব্যস্ত হতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, মদিনাতে যাওয়ার পরে কিছু সংখ্যক মানুষ এই ইহুদি সম্প্রদায় রাসূলুল্লাহর বিরোধিতা করত। আবার আরেক জাতি যারা রাসূলুল্লাহর বিরোধিতা করত তারা ছিল মুনাফিক। এই মুনাফিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বারবার তাকে দেখিয়ে দেখিয়ে শুধু কানাকানি করত। রসুলকে দেখিয়ে শুধু এমন কিছু কথাবার্তা বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ভাবতেন না জানি ওরা আমার নামে কোনো বদনাম করতেছে কিনা। একদিনের একটা আলোচনা, একটি ঘটনা, একজন সাহাবী রাসূলুল্লাহর দরবারে বসা ছিলেন মসজিদে নববীতে। এইখানে বসা থাকা অবস্থায় অনেক সময় পর্যন্ত অবস্থান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে বাড়ির দিকে যাওয়ার জন্য একটু ছুটি নিলেন, একটু অবসর নিলেন। সাহাবী বাড়ির দিকে রওনা করলেন। যাইতে যাইতে প্রতিমধ্যে দুইজন মুনাফিক ওই সাহাবীর সাথে আয়েশা যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন গিয়েছিলে, তার সাথে কি সাক্ষাৎ করতে গিয়েছিলে। এই কথাগুলো বলতে বলতে কিছু দূর যাওয়ার পরে একটা ছায়াদার বৃক্ষ দেখার পরে তারা বসে গেল। তিনজনেই বসার পর আলোচনা করতেছে। এমন সময় হঠাৎ করে এক মুনাফিক আরেক মুনাফিককে চোখের দ্বারা ইশারা দিয়ে একটু সরিয়ে নিয়ে গেল। সরিয়ে নিয়ে যাওয়ার পর একজন আরেকজনের দিকে কথা বলে, বাঁকা চোখে তাকায়, আর ওই সাহাবীকে এই কথা বোঝানোর চেষ্টা করে, ওগো সাহাবী তোমাকে নিয়ে কুমন্তব্য করছে, আসলে মূলত কোনো খারাপ কোনো কথা বলে নাই, এমনি ভাব ধরছে কথা বলার। ওই সাহাবীর মনে সন্দেহ হলো। সাহাবী রাসূলের দরবারে ফিরে গেলেন। ফিরে গিয়ে বলল, ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবার থেকে আমার বাড়িতে যাওয়ার সময় দুইজন লোক আমার সামনে আসলো। তারা আমার সাথে ভালো মন্দ কথা বলল। কথা বলতে বলতে তারা আমাকে রেখে একবার তারা আলাদা হয়ে কি যেন গোপন পরামর্শ শুরু করলো, আর আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে কেমন যেন তিরস্কার করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিক দুইজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো তোমরা কি আমার এই সাহাবীর সাথে এই রকম আচরণ করেছো কিনা। তারা বলতেছে, হ্যাঁ এমন আচরণ তো করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে নিষেধ করে দিলেন। বলতেছেন, ওগো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো, সূরাতুল মুজাদালার 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। ওগো তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যে ঈমানের দাবি করো, তোমরা যদি তোমাদের ঈমানের দাবিতে সত্যবাদী
মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো কোন ইমানদারকে নিয়ে তোমাদের কানাঘুষা করা যাবে না, কোন ইমানদারকে তিরস্কার করা যাবে না, কোন মুসলমানকে সে সাধারণ মুসলমান হোক আর মুসলমান সম্প্রদায়ের আলেম হোক, তাকে নিয়ে কোনো ধরনের তিরস্কার বা তাকে নিয়ে কোনো ধরনের কুমন্তব্য করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই নির্দেশ শোনায়া দিলেন। শোনানোর পরে যেহেতু তারা মুখে ঈমানের দাবি করত, অন্তরে ঈমান বিন্দু মাত্রও ছিল না, এজন্য তারা বারবার তাদের এই উদ্দেশ্য সফল করার জন্য মুসলমানদেরকে নিয়ে শুধু তিরস্কারই করত আর মুসলমানদেরকে নিয়ে তারা বারবার কানাঘুষা করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে চূড়ান্তভাবে নিষেধ করে দিলেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহ। ওগো ঈমানদাররা, ওই সমস্ত মুনাফিক যারা এখনো পর্যন্ত রাসূলের নির্দেশ হওয়ার পরেও তারা এখনো পর্যন্ত তোমাদেরকে নিয়ে কানাঘুষা করে, এখনো পর্যন্ত তোমাদেরকে কটাক্ষ করে কথা বলে, ওরা হলো শয়তানের বংশধর, ওরা হলো শয়তানের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এরা যতই তোমাদেরকে নিয়ে কটু বাক্য ব্যবহার করুক না কেন, এরা যতই তোমাদেরকে নিয়ে কানাঘুষা করুক না কেন, জেনে রাখো তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানের উপর অটল থাকো, শয়তান কোনোদিন তোমাদের ক্ষতি করতে পারবে না। এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, কথা তো বলেছিল মানুষ মুসলমানদেরকে নিয়ে কানাঘুষা করত, কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় শয়তান হিসাবে সাব্যস্ত করছেন সরাসরি। তার মানে হলো যারা মুসলমানদেরকে নিয়ে কটাক্ষ করবে, মুসলমানকে নিয়ে যারা কানাঘুষা করবে, মুসলমান সম্প্রদায়ের ভিতরে যারা ফাটল ধরাবার চেষ্টা করবে, ওই মানুষগুলো দৈহিক আকৃতিতে মানুষ হইলেও চরিত্রগতভাবে এরা ইবলিস শয়তানের চাইতেও জঘন্য। সেই হিসাবে আমরা বলতে পারি, যারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমেরিকার দাদাদের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করে, ভারতের দাদাদের সাথে পরামর্শ করে, ইহুদি খ্রিস্টান আর মুনাফিকদের মতো কানাঘুষা করে বাংলাদেশের এই 98% মুসলমানের রাষ্ট্র পরিচালনা করতে চায়, এরা মানব আকৃতিতে মানুষের মতো হইলেও চরিত্রগতভাবে এরা ইবলিস শয়তানের চাইতে জঘন্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই কোরআন মানুষ যতদিন পর্যন্ত ফলো করবে, এই কোরআন মানুষ যতদিন পর্যন্ত নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন একজন মানুষকে পথভ্রষ্ট করবেন না, কোন একজন মানুষকে গোমরাহ করবেন না। কোরআন হলো এমন একটা ম্যাগনেট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ভিতরে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অন্ধকার রাতের আলো স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন। যখন এই কোরআন দুনিয়াতে নাজিল হয়, তখনকার যুগের নাম ছিল আইয়াবে জাহেলিয়াত, অর্থাৎ অন্ধকারের যুগ। ওই মানুষগুলো আল্লাহর নাফরমানি করতে করতে, আল্লাহর অবাধ্যতা করতে করতে এমন স্তরে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের নামটাকে জাহেলিয়াতের যুগের নাম হিসাবে সম্বোধন করেছেন। ওই জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন অন্ধ মানুষগুলিকে আলোর পথ দেখানোর জন্য, অন্ধ মানুষগুলিকে দ্বীনের পথ দেখানোর জন্য লাইটের চাইতে উজ্জ্বল লাইট হিসাবে এই কোরআনকে নাজিল করলেন। কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো এই কোরআন অনুসরণ করবে, তারাই ওই সাহাবীদের মতো, সোনালী যুগের সাহাবীদের মতো আল্লাহর কাছে মর্যাদাবান হবে। আর যারাই এই কোরআনের বিরোধিতা করবে, ওরাই আবু জেহেল এবং আবু লাহাবের মতো জঘন্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতু আলে ইমরানের সূরাতু বাকারার ভিতরে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওরাই হলো আমার বন্ধু, ওরাই হলো আমার প্রিয় ব্যক্তি, ওরাই হলো আমার রাসূলের আশিক, যারা আমি আল্লাহর কোরআনকে অনুসরণ করে, যারা আমার কোরআনকে অনুসরণ করবে, আমার রসূলের আদর্শকে অনুসরণ করবে। ওই মানুষগুলো যদিও অন্ধকার অমানিসার অন্ধকারের চাইতেও জঘন্য অন্ধকারের ভিতরে থাকে, আমি আল্লাহকে মানার কারণে, আমার রসূলকে অনুসরণ করার কারণে, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন অমানিসার ঘুটঘুটে অন্ধকারের চাইতে অন্ধকার থেকে ওই সাধারণ মানুষগুলোকে কোরআনের আলোর মাধ্যমে আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার যে ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, এই ৮ নম্বর আয়াতের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে একটা গাইডলাইন দিয়েছেন, সেটি হলো ওগো দুনিয়ার সাধারণ মানুষেরা, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো তাহলে তোমাদের পথ একটাই, সেটা হলো আমি আল্লাহর এই আনুগত্য করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যদি তোমরা এই কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, তাদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ হলো ওদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের আমলের কোয়ালিটি যদি নবীদের আমলের মতো হয় তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে নবীদের সাথে জান্নাত দান করব। আর যদি ওদের আমল নবীদের সাহাবীদের সাথে মিলে যায় তাহলে নবীর সাহাবীদের সাথে ওদেরকে জান্নাত দান করব। আর যদি ওদের আমল নবীর সাহাবীদের সাহাবী তাবেঈদের সাথে মিলে যায় তাহলে আমি আল্লাহ তাআলা তাদের সাথে তাদেরকে জান্নাত দান করব। একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহর আনুগত্য করবে আর আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে, এমনটা কখনো হতে পারে না। কি চলবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলাম প্রচার করার যখন সুফল পরিবেশ না পাইলেন, মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে মদিনার মানুষ যারা ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে আশ্রয় গ্রহণ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে ধীরে ধীরে ইসলামের কাজ শুরু করলেন। কিছু সংখ্যক সাহাবী তো এমন ভাবে রাসূলকে অনুসরণ করা শুরু করলেন, রাসূলের আনুগত্য শুরু করলেন, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এমন একজন সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। বদর যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়, যেহেতু সেই যুদ্ধটা মুসলমানদের জন্য সর্বপ্রথম যুদ্ধ ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যুদ্ধ করবেন, কিন্তু সাহাবীদেরকে কিভাবে উদ্বুদ্ধ করবেন, সাহাবীরা রাজি হবে কি না হবে, জন্য তিনি একটু মনক্ষুণ্ণ অবস্থায় বসেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন মনক্ষুণ্ণ অবস্থায় কেন বসে আছেন? আপনি আমাদেরকে বলুন আপনার কি প্রয়োজন, আপনি কি আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চান নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, আমার মনের একটু চিন্তা হলো, যেহেতু এই যুদ্ধটা ইসলাম এবং কুফরের সরাসরি যুদ্ধ,
এই যুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে মুসলমানদের জান থাকবে না যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমি চিন্তিত আছি মুসলমানেরা স্বতঃস্ফূর্তভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করবে কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা, বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন আপনি আমাদেরকে সেইভাবে পথ প্রদর্শন করুন, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে ওইভাবেই নিয়ে চলুন। আল্লাহ চাহে তো আমরা আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে হেফাজত করার চেষ্টা করব, আপনার প্রত্যেকটা কথাকে আমরা অনুসরণ করব, আপনার প্রত্যেকটা কথাকে আমরা এমন ভাবে মানব, আপনার কথা মানতে গিয়ে যদি যুদ্ধের ময়দানে আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমাদেরকে যদি টুকরো টুকরো হতে হয় আমরা তাও হতে রাজি আছি। ওগো নবী, প্রত্যেকটা মুহূর্ত আমরা সামাল দিতে রাজি আছি, কিন্তু আপনার মনক্ষুণ্ণ অবস্থা আমরা দেখতে রাজি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখে এই কথা শোনার পরে অন্তরে বড় সাহস নিলেন এবং বললেন, ওগো আমার সাহাবীরা, যেহেতু তোমরা আমাকে এমন আশ্বাস দিলে তাহলে তোমরা চলো আমার সাথে কাফের মুশরিকদের বিরুদ্ধে ঈমান ও কুফরের পার্থক্য করার জন্য, চলো সেই জান্নাতের দিকে, চলো সেই সফলতার দিকে যেই রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মাধ্যমে অভিবাদন জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে অংশগ্রহণ করার পরে অবশ্যই অবশ্যই তোমাদেরকে সফলতা দান করবেন, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে অবতরণ করলেন, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, ওইদিকে কাফেরদের সংখ্যা হাজারের উপরে, মুসলমানদের কোনো অস্ত্র শস্ত্র নাই, যানবাহন নাই, কিন্তু কাফের মুশরিকদের যানবাহন আর অস্ত্র শস্ত্রের অভাব নাই। এমন সময় সাহাবীরা একটু ভীত সন্ত্রস্ত হইল, কিন্তু ওয়াদা করেছে আল্লাহর নবীর কথা পরিত্যাগ করবে না, আল্লাহর নবীর কথা অমান্য করবে না। এজন্য তারা আল্লাহর নবীর সাথে যাওয়া ওয়াদা রক্ষা করার জন্য জানবাজ হয়ে বদরের প্রান্তরে এমন ভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের অন্তরের অবস্থা ওই দিন এমন ভাবে পছন্দ করেছিলেন, পছন্দনীয় হওয়ার কারণে আসমান থেকে ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সহযোগিতা করা শুরু করেছেন। আজকে কিয়ামতের পূর্ব মুহূর্তে কোন মুসলমান যদি আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মুসলমানও ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, একজন মুসলমানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া জুড়া ইসলামের শাসন দান করবেন।